জন্মাষ্টমী মানেই ভক্তি, আনন্দ আর মিষ্টির গন্ধে ভরা দিন। আর এই জন্মাষ্টমীর ভোগে যদি থাকে গরম গরম ভাপা তালের মিষ্টি, তাহলে ভক্তির সঙ্গে স্বাদও হবে দ্বিগুণ। নমস্কার বন্ধুরা, আমি সীমা আর সীমার খাবার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি জন্মাষ্টমী স্পেশাল তালের ভাপা মিষ্টি, যা আপনারা ভোগ, প্রসাদ বা অতিথি আপ্যায়নের জন্য সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এই মিষ্টি বানাবো আমি একদম তেল ছাড়া, যা স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। চলুন গোপালের নাম নিয়ে শুরু করা যাক আজকের এই স্পেশাল রেসিপিটি। এই স্পেশাল রেসিপিটিতে যা যা উপকরণ লাগছে সেগুলি হলো তাল, ময়দা, সুজি, চিনি আর এলাচ। সবার প্রথমে আমাদের লাগছে একটা তাল। আমি এখানে একটা তাল নিয়েছি। তালটা ভালো করে ছাড়িয়ে দুটো তালের আঁটি বার করে নিয়েছি। এবার তালটা আমি চেঁচে নেব। তালটা চাঁচার জন্য আমি এখানে এই চাঁচারটা নিয়ে নিয়েছি। আগে আমি আমার মাকে দেখতাম এই তাল চাঁচার জন্য বাঁশের চুবড়ি ব্যবহার করতেন, কিন্তু আমার কাছে বাঁশের চুবড়ি না থাকার জন্য আমি এই চাঁচারটা ইউজ করছি। এটাতেও খুব ভালোভাবে চেঁচে নেওয়া যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে তালটা চাঁচা হয়ে গেছে আর কতটা তালের গাঁট বের হয়েছে। এই তালের গাছটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। তা না হলে তালের রোঁয়াগুলো থেকে যাবে আর ওগুলো খাওয়ার সময় মুখে এলে ভালো লাগবে না। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে খাজার রেসিপি দেখতে চান, তাহলে উপরে থাকা আই বাটনে ক্লিক করে দেখে নিন। আমার তালটা ছাঁকা কমপ্লিট। এবার ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে 1 কাপের একটু কম ময়দা আর হাফ কাপের একটু কম সুজি দিয়ে দেব। তারপর এই দুটো উপকরণকে লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব। ভাজতে ভাজতে এই রকম কালার চলে এলে একটা পাত্রে নামিয়ে নেব। তারপর ওই প্যানেই তালের গাদরা দিয়ে দেব আর দুটো এলাচকে ফাটিয়ে থেঁতো করে দিয়ে দেব। এলাচ দিলে ভারী মিষ্টি একটা স্মেল আসে। তারপর দেব সামান্য নুন। নুন দেওয়ার কারণে যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে স্বাদটা ভালো হয়। এবার তালের গাদরা একটু ফুটিয়ে তাতে দেব পরিমাণ মতো চিনি। আমি এখানে 8 থেকে 9 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন। এবার চিনিটা তালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা যখন গলে যাবে তখন তালের গাদটা একটু পাতলা হয়ে যাবে। এবার ভালো করে এই দুটোকে ফুটিয়ে আমাদের ভেজে রাখা ময়দা আর সুজির মিশ্রণটা আস্তে আস্তে দিয়ে দেব। তারপর ভালোভাবে এইগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে পাটিসাপটা রেসিপি দেখতে চান, তাহলে উপরে থাকা আই বাটনে ক্লিক করে দেখে নিন। মেশানো হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নেব। তারপর কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেব। মিশ্রণটা একটু ঠান্ডা হওয়ার পর ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। ঠিক এই রকম দেখুন, ডোটা কিন্তু খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। এবার ওই ডো থেকে অল্প অল্প করে কেটে ছোট ছোট বল বানিয়ে নেব হাতের সাহায্যে। আমার এখানে সব কটা বল বানানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, বলগুলো কত সুন্দর দেখতে লাগছে, শেপগুলোও খুব ভালো হয়েছে। এই অবস্থায় আপনারা এগুলোকে তেলেতেও ভেজে নিয়ে খেতে পারবেন। এবার আমাদের লাস্ট স্টেপ বাকি। তার জন্য ওভেনে একটা পাত্রে জল বসিয়ে নেব। আমার কাছে এই মোমো মেকার ছিল, আমি এটাতেই বানিয়ে দেখাচ্ছি। আপনারা যে কোনো পাত্রে জল বসিয়ে আর একটা ঝাঁঝরির সাহায্যেও এটা করতে পারেন। এই মোমো মেকারে সবকটা বল দিয়ে ভালো করে সাজিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে দেব। এবার 20 মিনিট মতো ভাপে এটা হতে দেব। 20 মিনিট পর ঢাকা খুলে দেখব এটা হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, এটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। বন্ধুরা, এগুলো হবার পর কিন্তু দেখুন সাইজে কতটা বড় হয়ে গেছে। জন্মাষ্টমী স্পেশাল তাল, সুজি, ময়দার ভাপা মিষ্টি আমাদের রেডি। তালের মন মাতানো ঘ্রাণ, সুজি ময়দার নরম টেক্সচার আর এলাচের সুগন্ধে ভরা এই মিষ্টি জন্মাষ্টমীর দিনে আপনার রান্নাঘরে নিয়ে আসবে একদম ঐতিহ্যবাহী স্বাদ। তাহলে আর দেরি কেন, এই মিষ্টি বাড়িতেই বানিয়ে তুলসী পাতার সঙ্গে ভোগ দিন। তাহলে ভক্তিময় পরিবেশ আরও বেড়ে যাবে। আর শেয়ার করুন আপনার ভক্তিময় মুহূর্ত। আজ আসি
আবার দেখা হবে পরের কোনো নতুন ঘরোয়া রেসিপি নিয়ে। সকলকে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।